তাহলে বলেন প্যাসিভ এর প্রথম শর্ত সাবজেক্ট হাইড থাকবে, উইথড্র থাকবে। মানে চা কি নিজে নিজে বানাতে পারে কেউ? চা কি নিজে নিজে তৈরি হতে পারবে? কেউ না কেউ বানায়, কিন্তু ওই ব্যক্তির নাম এখানে কি থাকবে? হাইড থাকবে। দিস ইজ কল্ড প্যাসিভ। দিস ইজ কল্ড প্যাসিভ। নিউজ পেপারটি লেখা হয়, কি লেখা হয়? কে লিখে উত্তর আছে? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। সে বাজারে যায়, সে বাজার করে, অ্যাক্টিভ। বাজার করা হয়, প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি? আমাদের যে প্রথম শর্তগুলো ছিল যে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর থাকতে পারবে না। এবার প্যাসিভের আরেকটা শর্ত হচ্ছে কি অথবা কাকে। বলি একটু, যেমন শেখা হয়, কি বলছি? শেখা হয়, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আপনি বলেন তো, আপনি বলেন। শেখা হয়, এটা কি? প্যাসিভ। এটা কি? প্যাসিভ। কেমনে প্যাসিভ আপনাকে বলেন তো একটু। কে দিয়ে? আচ্ছা, এটা শেখা হয়, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। বলেন। খেলা হয়, মানে সেটা কি? প্যাসিভ। এটা কি? এটা অ্যাক্টিভ না প্যাসিভও না, এটা একটা ইনকমপ্লিট বাক্য। বাক্যে কমপ্লিশন থাকতে হলে, বাক্য যদি সম্পূর্ণ হতে হয়, দুটো শর্ত থাকতে হবে, হয়তো সাবজেক্ট থাকতে হবে, নয়তো অবজেক্ট থাকতে হবে। বলেন। অ্যাক্টিভ অলওয়েজ নিয়ন্ত্রিত হয় সাবজেক্ট দ্বারা। প্যাসিভ অলওয়েজ নিয়ন্ত্রিত হয় অবজেক্ট দ্বারা। তাহলে প্যাসিভের প্রথম শর্ত হচ্ছে সাবজেক্ট থাকতে পারবে না, কিন্তু কি থাকতে হবে? অবজেক্ট। খেলা হয়, কি খেলা হয়? উত্তর আছে। তার মানে আপনি কিভাবে এটা প্যাসিভ বললেন? ফুটবল খেলা হয়, এবার কি খেলা হয়? তাহলে এটা কি? প্যাসিভ। আর আমি ফুটবল খেলি, অ্যাক্টিভ। কে খেলে? আমি। এবার কি খেলা হয়? কে খেলে? উত্তর আছে, বাট কি উত্তর আছে? তাহলে এটা কি? প্যাসিভ। বুঝছেন?